নমস্কার, আকাশবাণী কলকাতা খবরের সঙ্গে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। গোপীবল্লভপুর 1 নম্বর ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষায় গোপীবল্লভপুরে করবনিয়া, সংড়ো ও পাঁচকাহানিয়া গ্রামে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। ঝাড়গ্রাম সাহাড়ি গ্রামে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বিনপুর 2 নম্বর কৃষ্ণনগরে আয়োজিত হলো মা মোড়ে পুজো। গোপীবল্লভপুর 2 নম্বর ভোট পরবর্তী শান্তিশৃঙ্খলা রক্ষায় গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্দি গ্রামে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জামবনি কুললিহাতে আয়োজিত রক্তদান শিবির। উপস্থিত কুর্মী সমাজ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বায়ক। ওয়েস্ট বেঙ্গল ভোট মিটলেও নেই শান্তি, ছাপ্পার অভিযোগ তুলে সরব বিরোধী দল নেতা। ওয়েস্ট বেঙ্গল দিল্লিতে সরকার করতে চলেছে এনডিএ জোট, তার আগেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালক, উদ্ধার করে নাবালককে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল সাংসদ খুনের তদন্তে মূল অভিযুক্তকে নিয়ে তল্লাশিতে নামল নৌসেনা। বিনপুর 1 নম্বর খয়রাশুলি এলাকায় পথ দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস, হতাহতের খবর নেই। ঝাড়গ্রাম থানা এলাকা থেকে গৃহবধূকে অপহরণের ঘটনায় নতুনপল্লী থেকে গ্রেপ্তারে আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ। ঝাড়গ্রাম লাটাগুড়ির জঙ্গল থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ। ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে হলো ময়নাতদন্ত। ওয়েস্ট বেঙ্গল ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে বাস উল্টে জখম 15 জন, গুরুতর আহত 6 জন। হাওড়ায় জগৎবল্লভপুরের মুন্সিরহাটে বিডিও অফিসের কাছেই একটি গোডাউন থেকে উদ্ধার হলো 3টি সকেট বোমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উড়িষ্যায় নির্বাচনে বিজেডির ভরাডুবি, রাজনীতি ছাড়লেন ভি.কে. পান্ডিয়ান। আসানসোলের সালানপুরে এক বাসিন্দাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ও মোবাইল ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। রানীগঞ্জে একটি জনপ্রিয় স্বর্ণ বিপণিতে ডাকাতি, চাঞ্চল্য এলাকায়। আসানসোল দক্ষিণ থানায় মহিশিলা চক্রবর্তী মোড়ে দুষ্কৃতীদের গুলিতে জখম এক। রাজ্য থেকে মোদীর মন্ত্রিসভায় স্থান পেলেন 2 সাংসদ। ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু দেবের। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর। বার্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের কাছে নজর দিন, সময়ে প্রকল্প শেষ করতে হবে, ভাবি মন্ত্রীদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরায় বোমা বিস্ফোরণের ঘটনায় জখম বিজেপি কর্মী তপন ডালির মৃত্যু। এক রানওয়েতে 2টি বিমান। মেটিয়াবুরুজে বিহারের ব্যবসায়ীর থেকে প্রায় 3 লক্ষ টাকা লুট দুষ্কৃতীদের, গ্রেপ্তার 3। হাওড়া ডিভিশনের 3টি শাখায় নিয়ন্ত্রিত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান অফিসে অশান্তি, ট্রেন বাতিলের জেরে ক্ষুব্ধ যাত্রীরা। তৃণমূলের নতুন কর্মসূচি, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের শেষকৃত্য হাজির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রীয় মন্ত্রিসভার ভাবি সদস্যদের সঙ্গে চা চক্রে যোগ দিলেন নরেন্দ্র মোদী। উত্তর কাশীপুরের একটি খাল থেকে উদ্ধার হলো বাংলাদেশে নিহত সাংসদের হাড়গোড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে এক্সে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কংগ্রেস সভাপতি। টি-20 বিশ্বকাপ উগান্ডাকে 134 রানে হারিয়ে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপ নেদারল্যান্ডসকে 4 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। কমল সোনার উপর দর। শপথ অনুষ্ঠানে 7 রাষ্ট্রপ্রধান। চলে যাব বিস্তারিত খবরে। শপথ অনুষ্ঠানে 7 রাষ্ট্রপ্রধান। রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন পাকিস্তান ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শনিবার দুপুর থেকেই বিদেশি অতিথিরা আসতে শুরু করেছেন। বিকেলের মধ্যে রাজধানীতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, প্রচণ্ড শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। আমন্ত্রণ পেয়ে স্বভাবতই আপ্লুত মাইজু। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের 7টি দেশের শীর্ষ নেতৃত্ব এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কমল সোনার উপর দর, ফের অনেকটা নামল সোনার দর, কমল রূপও। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার 999 বিশুদ্ধতার 24 ক্যারেট সোনার 10 গ্রাম দাম যায় 72,000 টাকা। শুক্রবারও সেই দর ছিল 73,400 টাকা, অর্থাৎ একদিনে 10 গ্রাম পিছু দাম কমে গিয়েছে 1,400 টাকা। শনিবার কিলো পিছু খুচরোর উপর দর ছিল 88,800 টাকা। শুক্রবার সেই দর যায় 92,000
500 টাকা, অর্থাৎ একদিনের তফাতে দাম কমে যায় 3,500 টাকারও বেশি। রাজস্থানের শিকারে ভূমিকম্প, মৃদু ভূমিকম্প অনুভূত হলো রাজস্থানের শিকারে। গতকাল শনিবার রাতে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.9। চলে যাও পরের খবরে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কংগ্রেস সভাপতি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ রবিবার সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবারই ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খড়গেকে। জানা গিয়েছে সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন কংগ্রেস সভাপতি। এদিন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মল্লিকার্জুন খড়গে। চলে যাও পরের খবরে। প্রকাশিত জেইই অ্যাডভান্সড 2024-এর ফল। জেইই অ্যাডভান্সড 2024-এর ফল প্রকাশিত আজ রবিবার। ফল প্রকাশ করল আইআইটি মাদ্রাজ। তাতে প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জেনের পরীক্ষার্থী ভেদ লাহোটি, তার প্রাপ্ত নম্বর 355। চলে যাও পরের খবরে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় সড় ধাক্কা খেয়েছে বিজেপি। 80টি কেন্দ্রের মধ্যে মাত্র 33টি আসনে জয় পেয়েছে পদ্ম শিবির। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া মহাজোটের ঝুলিতে গিয়েছে 43টি আসন। এর মধ্যে 6টি আসন পেয়েছে কংগ্রেস, বাকি 37 কেন্দ্রে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। এই আবহে যোগীরাজ্যের মানুষের জন্য ধন্যবাদ যাত্রা করতে চলেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে 403টি বিধানসভা কেন্দ্রে রয়েছে। আগামী 11 থেকে 15 জুন প্রতিটি বিধানসভায় যাবেন রাহুল গান্ধী সহ দলের বর্ষীয়ান নেতারা। চলে যাও পরের খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার ভাবী সদস্যদের সঙ্গে চা চক্রে যোগ দিলেন নরেন্দ্র মোদী। কারা থাকবেন মোদী সরকারের মন্ত্রিসভায়, সেই বিষয়ে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। এই মুহূর্তে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে চা চক্র, যাতে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, যাদের সেই চা চক্রে যোগ দিতে ডাকা হয়েছে তারাই মোদীর মন্ত্রিসভার সদস্য হবেন। ইতিমধ্যেই সেই চা চক্রে যোগ দিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা, BL ভার্মা, পঙ্কজ চৌধুরী, শিবরাজ সিং চৌহান, অন্নপূর্ণা দেবী, অর্জুন রাম মেঘওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিরা, মনোহর লাল খট্টর, রক্ষা খাদসে, নিত্যানন্দ রায়, এইচ.ডি. কুমারস্বামী, হর্ষ মালহোত্রা, ভগীরথ চৌধুরী, কিরেন রিজিজু, রাজনাথ সিং, রবনীত সিং বিট্টু, জিতিন প্রসাদ, ইন্দ্রজিৎ সিং, অজয় টামটা, জিতন রাম মাঝি, চিরাগ পাসওয়ান, নির্মলা সীতারামন, সর্বানন্দ সোনোওয়াল, পীযূষ গোয়েল, জয়ন্ত চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, জি কিষাণ রেড্ডি ও বান্দি সঞ্জয়। সূত্রের খবর, আজ রবিবার নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। চলে যাও পরের খবরে। লোকসভা নির্বাচনে বঙ্গে গেরুয়া ঝড়কে পরাস্ত করেছে তৃণমূল। 2019-এর তুলনায় এবারে বেশি আসন পেয়েছে ঘাসফুল শিবিরে, আর তার পুরোটাই সম্ভব হয়েছে বঙ্গবাসীর ভোটের জন্য। সেই কথা মাথাতে রেখেই বিশেষ কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। আজ রবিবার থেকে প্রত্যেক লোকসভা এলাকায় মানুষকে প্রণাম জানাবে তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়কে উৎসর্গ করতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করছে ঘাসফুল শিবির। চলে যাও পরের খবরে। শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান অফিসে অশান্তি। ট্রেন বাতিলের জেরে ক্ষুব্ধ যাত্রীরা। একাধিক ট্রেন বাতিলের জেরে যাত্রীদের একাংশের ক্ষোভ গিয়ে পড়ল শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান অফিসে। ক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর চালালো অনুসন্ধান অফিসে। গতকাল শনিবার রাত থেকেই দফায় দফায় যাত্রী অসন্তোষের মুখে পড়েন অনুসন্ধান অফিসের কর্মীরা। রেলের তরফে অনুসন্ধান অফিসে যাত্রী বিক্ষোভ সামলাতে বাড়তি RPF মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার সকালেও ফের একই সমস্যা তৈরি হয়। অনুসন্ধান অফিসের রেলকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে সাময়িকভাবে তাদের ওই অফিস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অনুসন্ধান অফিসের সুরক্ষার দায়িত্ব নেয় RPF-এর জওয়ানরা। শিয়ালদা ডিভিশনের শীর্ষ কর্তাদের দাবি, নির্ধারিত সময়ে থেকে 2 ঘণ্টা আগে অর্থাৎ বেলা 12টাতেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে জরুরি কাজ শেষ হবে। দুপুর 2টো নাগাদ এই কাজ শেষ হওয়ার কথা ছিল। সূত্রের দাবি, নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে, ইলেকট্রনিক ইন্টারলকিং কার্যকর হয়ে গিয়েছে। পরের খবরে। হাওড়া ডিভিশনের 3টি শাখায় নিয়ন্ত্রিত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা। শিয়ালদহের পর হাওড়া। বিঘ্নিত ট্রেন পরিষেবা। ট্রেনের লাইন, সিগন্যাল ও ওভারহেডের তার সংস্কারের জন্য হাওড়া ডিভিশনের 3টি শাখায় নিয়ন্ত্রিত থাকছে ট্রেন চলাচল। আজ রবিবার সকাল 9:05 থেকে বিকেল 5:30 পর্যন্ত ওই 3 শাখায় নিয়ন্ত্রিত থাকবে ট্রেন চলাচল। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান ও খানাগুমানি শাখায় চলছে কাজ। সেই কারণে হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বেশ কিছু ট্রেনও। রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে 3টি ট্রেন 37749, 37240, 37242, কাটোয়া থেকে একটি 37748, হাওড়া থেকে 3টি 37227, 37229, 37315, তারকেশ্বর থেকে একটি 37326 ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ হাওড়া স্পেশাল, যেটি আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল আজ রবিবার বিকেল 4:40, সেটি ছাড়বে বিকেল 5:20। হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস প্রায় 20 মিনিট দেরিতে চলছে। চলে যাও পরের খবরে। একই রানওয়েতে 2টি বিমান। অল্পের জন্য বেঁচে গিয়েছেন প্রায় শতাধিক যাত্রী। গতকাল শনিবার মুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে প্রবেশ করে 2টি যাত্রীবাহী বিমান। ওই রানওয়েতে যখন টেক অফ করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান, তখনই ইন্ডিগোর একটি বিমান অবতরণ করে। কিভাবে এই ঘটনা ঘটল, তদন্তের নির্দেশ দিয়েছে DGCA। চলে যাও পরের খবরে। ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু দেবের। যত ভোট তত কাজ। চলতি বছরের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে এমনটাই সংকল্প করেছিলেন দেব। তিনি বলেছিলেন, এই বছর রেকর্ড গরম পড়েছে,
গত 70 বছরে এপ্রিলে এত গরম পড়েনি। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়াই করার একমাত্র উপায় আরও বেশি করে গাছ লাগানো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে আমি যত ভোট পাবো তত গাছ লাগাবো। 5-10 যত লক্ষ ভোটই পাই তত গাছ লাগাবো, কথা রেখেছেন ঘাটালের সাংসদ। আজ রবিবার থেকে বৃক্ষরোপণ শুরু করে দিয়েছেন তিনি। এবারে নির্বাচনে দেব ভোট পেয়েছেন 8,41,195টি। তাই তত সংখ্যক গাছ লাগাবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। আজ রবিবার নিজের সংসদীয় এলাকার সবং-এর উচিতপুর থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিল তিনি। ঘাটাল জুড়েই সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দেব। চলে যাও পরের খবরে। রাজ্য থেকে মোদীর মন্ত্রিসভায় স্থান পেলেন 2 সাংসদ। 2019-এর নিরিখে এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারেনি বিজেপি। তবে জল্পনা ছিল এবারে মোদীর মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে 2 জন সাংসদ জায়গা পেতে পারেন। আজ রবিবার সেই জল্পনায় অবসান ঘটল। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। একই সঙ্গে ফের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে চা চক্রে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন শান্তনু ও সুকান্তবাবু। তারপরেই সংবাদ মাধ্যমের কাছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট থেকে আমি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছি। গোটা রাজ্য সহ বালুরঘাটের উন্নয়নও আমার প্রাথমিক লক্ষ্য। বালুরঘাটে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির দাবি জানাবো আমি। তবে রাজ্য সহযোগিতা না করলে উন্নয়ন সম্ভব নয়। তবে পশ্চিমবঙ্গের এই 2 সাংসদ কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। চলে যাও পরের খবরে। রানীগঞ্জে একটি জনপ্রিয় স্বর্ণ বিপণিতে ডাকাতি, চাঞ্চল্য এলাকায়। ভর দুপুরে রানীগঞ্জে একটি জনপ্রিয় স্বর্ণ বিপণিতে ডাকাতি, সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ রবিবার বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 9 জন ডাকাতের একটি দল মুখে কাপড় বেঁধে হঠাৎ ঢুকে পড়ে রানীগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডের উপরে থাকা স্বর্ণ বিপণিতে। তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট চালাতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই গুলি চালাতে থাকে ডাকাতেরা। পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। 2 পক্ষের মধ্যে 20 ও 25 রাউন্ড গুলি চলে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের গুলিতে জখম হয়েছে এক ডাকাত। পুলিশের তৎপরতা এবং বাজারের ব্যবসায়ীদের হইচইয়ের জেরে ডাকাত দল কিছুক্ষণের মধ্যেই ওই স্বর্ণ বিপণি ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অনুমান, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় হয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে পালিয়ে গিয়েছে ওই ডাকাতেরা। তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে দিনে দুপুরে রানীগঞ্জের এই জনবহুল এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। চলে যাব আবহাওয়ার খবরে। ওয়েদার আপডেট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কবে, ভিজবে দক্ষিণের জেলাগুলি। সব মিলিয়ে অস্বস্তি অব্যাহত দক্ষিণবঙ্গে। আর অন্যদিকে উত্তরবঙ্গের উপর দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, উত্তরে বৃষ্টি, দক্ষিণে হাঁসফাঁস গরম। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি কমলা সতর্কতা। পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই জলপাইগুড়িতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর এদিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কিছুটা হলেও শাস্তি জেলাবাসীর। রবিবারের সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে সমস্যায় পড়েন ক্রেতা থেকে বিক্রেতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিকে প্রবল তাপের দাপট, অন্যদিকে গুমোট গরম। সব মিলিয়ে অস্বস্তি অব্যাহত দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরম, রয়েছে হলুদ সতর্কতাও। দেখে নেব সোমবারের আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জারি করল সতর্কতা। তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে উষ্ণ আবহাওয়া বজায়, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবারের আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা, তাপপ্রবাহের সতর্কতা। বীরভূমে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আপনারা পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার ফোনেতেই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন আপডেট নিউজ আপনার ফোনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নিউজে।